ওম নমঃ শিবায়। নমস্কার, আমি জুই। আর চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো, আজকের পাঠের আলোচনাটি হলো শিবপুরাণের প্রথম সংহিতা অর্থাৎ বিদ্যেশ্বর সংহিতা, তারই দশম অধ্যায় নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। পঞ্চ বৃত্তাদির প্রতিপাদন, প্রণব এবং পঞ্চাক্ষর মন্ত্রের মাহাত্ম্য। ব্রহ্মা বিষ্ণু দ্বারা ভগবানের স্তুতি এবং শিবের অন্তর্ধান। ব্রহ্মা এবং বিষ্ণু জিজ্ঞাসা করলেন, প্রভু, সৃষ্টি ইত্যাদির 5 বৃত্তাদির লক্ষণ কি? আমাদের দুজনকে তা বলুন। ভগবান শিব বললেন, আমার কর্তব্য বোঝা অত্যন্ত কঠিন, তবুও আমি কৃপাপূর্বক সেই বিষয়ে তোমাদের বলছি। হে ব্রহ্মা এবং অচ্যুত, সৃষ্টি, পালন, সংহার, তিরোভাব এবং অনুগ্রহ, এই 5টি আমার জগৎ সম্বন্ধীয় কাজ, যা নিত্য সিদ্ধ। জগৎ সৃষ্টির যা আরম্ভ তাকে স্বর্গ বা সৃষ্টি বলা হয়। আমার দ্বারা পালিত হয়ে জগতের সুস্থির রূপে থাকাই তার স্থিতি। তার বিনাশকে বলা হয় সংহার। প্রাণের উৎক্রমণকে বলা হয় তিরোভাব। এই সব থেকে মুক্তি পাওয়া হলো আমার অনুগ্রহ। এই রূপ আমার 5টি কৃত্য আছে। সৃষ্টি ইত্যাদি যে 4টি কৃত্য আছে তা জগৎ সংসারে বিস্তারকারী। পঞ্চম কৃত্য অনুগ্রহ হলো মোক্ষের কারণ। সেটি সর্বদা আমার মধ্যেই অচলভাবে স্থিত আছে। আমার ভক্তেরা এই 5টি কৃত্যাদি পঞ্চভূতে দেখে থাকে। সৃষ্টি ভূমিতে, স্থিতি জলে, সংহার অগ্নিতে, তিরোভাব বায়ুতে এবং অনুগ্রহ আকাশে স্থিত। পৃথিবী থেকেই সবকিছুর সৃষ্টি হয়। জল থেকে সবকিছু বৃদ্ধি এবং জীবন রক্ষা হয়। আগুন সবকিছুকে পুড়িয়ে দেয়। বায়ু সবকিছু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং আকাশ সকলকে অনুগৃহীত করে। বিদ্বান ব্যক্তিদের এই সব বিষয়ে এই রূপে জানা উচিত। এই 5 কৃত্যাদির ভার বহন করার জন্যই আমার 5 মুখ। চারদিকে 4টি মুখ আর মধ্যস্থলে পঞ্চম মুখ। পুত্রগণ, তোমরা দুজন তপস্যা করে পরমেশ্বর অর্থাৎ আমাকে প্রসন্ন করে সৃষ্টি ও স্থিতি নামক 2টি কৃত্য লাভ করেছ। এই 2টি তোমাদের অত্যন্ত প্রিয়। তদনুরূপ আমার বিভূতি স্বরূপ রুদ্র এবং মহেশ্বর 2টি উত্তম ভিন্ন কার্য। সংহার ও তিরোভাব আমার থেকে লাভ করেছ, কিন্তু অনুগ্রহ নামক কৃত্য অন্য কেউ পেতে পারে না। রুদ্র এবং মহেশ্বর নিজেদের কর্তব্য কর্ম বিস্মৃত হননি, তাই তাদের আমি আমার সমকক্ষতা প্রদান করছি। তারা রূপ, বেশভূষা, কৃত্য, বাহন, আসন, আয়ুধ ইত্যাদিতে আমারই সমান। আমি পূর্বে নিজ স্বরূপভূত মন্ত্রের উপদেশ করেছিলাম, যা ওঙ্কার রূপে প্রসিদ্ধ। এটি মঙ্গলকারী মন্ত্র। সর্বপ্রথম আমার মুখ থেকে ওঙ্কার উদ্গারিত হয়, যা আমার স্বরূপবোধকে ওঙ্কার বাচক আর আমি বাচ্য। এই মন্ত্র আমারই স্বরূপ। প্রতিদিন নিরন্তর ওঙ্কার স্মরণ করলে আমাকেই সর্বদা স্মরণ করা হয়। আমার উত্তর দিকের মুখ থেকে অকার, পশ্চিম মুখ থেকে উকার, দক্ষিণ মুখ থেকে মকার, পূর্ব মুখ থেকে বিন্দু এবং মধ্যম মুখ থেকে নাদ উচ্চারিত হয়েছে। এইভাবে 5 অবয়ব দ্বারা যুক্ত ওঙ্কার বিস্তারিত হয়েছে। এই সব অবয়ব একত্রিত হয়ে প্রণব ওম নামের এক অক্ষর হয়েছে।
এই নাম রূপাত্মক সমস্ত জগৎ এবং বেদ উৎপন্ন, নারী পুরুষ বর্গ রূপ দুই কুল এই প্রণব মন্ত্র দ্বারা ব্যাপ্ত। এই মন্ত্র শিব ও শক্তি উভয়েরই বোধক। তার থেকেই পঞ্চাক্ষর মন্ত্রের উৎপত্তি হয়েছে, যা আমার সকল রূপের বোধক। সেটি অকারাদির ক্রমে এবং মকরাদির ক্রমে ক্রমশ প্রকাশিত হয়েছে। ওম নমঃ শিবায়, এটি হলো পঞ্চাক্ষর মন্ত্র। এই পঞ্চাক্ষর মন্ত্র হতে মাতৃকা বর্ণ উৎপন্ন হয়েছে, যেটি 5 ভাগ সম্পন্ন। তার থেকেই শিরোমন্ত্র সহ ত্রিপদা গায়ত্রী সৃষ্টি হয়েছে। সেই গায়ত্রী থেকে সমগ্র বেদ সৃষ্টি হয়েছে এবং ওই বেদাদি থেকেই কোটি কোটি মন্ত্র উদ্ভূত হয়েছে। সেই সব মন্ত্র দ্বারা বিভিন্ন কার্য সিদ্ধ হয়, কিন্তু এই প্রণব ও পঞ্চাক্ষর মন্ত্র সমস্ত মনোবাঞ্ছা সিদ্ধি লাভ করে। এই মন্ত্রগুলির দ্বারা ভোগ ও মোক্ষ উভয়েরই সিদ্ধ হয়। আমার সকল স্বরূপের সঙ্গে সমন্বিত সকল মন্ত্র সাক্ষাৎ ভোগ প্রদানকারী এবং শুভকারক মোক্ষপ্রদ। নন্দিকেশ্বর বললেন, তারপর জগদম্বা পার্বতীর সঙ্গে গুরুবর মহাদেব উত্তরাভিমুখে বসে ব্রহ্মা ও বিষ্ণুকে আচ্ছাদনকারী বস্ত্র দ্বারা আচ্ছাদিত করে তাদের মস্তকে নিজের করকমল রেখে ধীরে ধীরে মন্ত্রাচ্চারণ করে তাদের মন্ত্রের উপদেশ দিলেন। মন্ত্রতন্ত্রে উল্লেখিত বিধি পালন পূর্বক 3 বার মন্ত্র উচ্চারণ করে ভগবান শিব সেই 2 শিষ্যকে মন্ত্র দীক্ষা দিলেন। তখন তারা দুজন গুরু দক্ষিণা রূপে নিজেদেরই সমর্পণ করলেন এবং হাত জোর করে তার নিকটে দণ্ডায়মান হয়ে সেই দেবেশ্বর জগৎগুরুর স্তব করলেন। ব্রহ্মা ও বিষ্ণু বললেন, প্রভু, আপনি নিষ্ফল রূপ, আপনাকে প্রণাম। আপনি নিষ্ফল তেজে প্রকাশিত হন, আপনাকে প্রণাম। আপনি সকলের প্রভু, আপনাকে প্রণাম। আপনার সর্বাত্মাকে প্রণাম অথবা সকল স্বরূপ, আপনি মহেশ্বরকে প্রণাম। আপনি প্রণবের ব্যাচার্থ, আপনাকে প্রণাম। আপনি প্রণব লিঙ্গ সম্পন্ন, আপনাকে প্রণাম। সৃষ্টি পালন সংহার তিরোভাব ও অনুগ্রহকারী, আপনাকে প্রণাম। আপনার 5 মুখ, আপনি পরমেশ্বর, আপনাকে প্রণাম। পঞ্চব্রহ্ম স্বরূপ 5 কৃত্যকারী, আপনাকে প্রণাম। আপনি সকলের আত্মা ব্রহ্ম, আপনার গুণ ও শক্তি অত্যন্ত, আপনাকে প্রণাম। আপনার সকল এবং নিষ্ফল 2টি রূপ। আপনি জগৎগুরু এবং শম্ভু, আপনাকে প্রণাম। এই অর্চনার দ্বারা নিজ গুরু মহেশ্বরের স্তুতি করে ব্রহ্মা ও বিষ্ণু তার শ্রীচরণে প্রণাম করলেন। মহেশ্বর বললেন, আদ্রা নক্ষত্রযুক্ত চতুর্দশীতে প্রণব জপ করা হলে তা অক্ষয় ফল প্রদানকারী হয়। সূর্যের সংক্রান্তিযুক্ত মহা আদ্রা নক্ষত্রে একবার প্রণব জপ করা হলে তা কোটি গুণ জপের ফল প্রদান করে। মৃগশিরা নক্ষত্রের শেষ ভাগ এবং পূর্ণবসুর আদিভাগ পূজা, হোম ও তর্পণ ইত্যাদি করার জন্য সর্বদা আদ্রার সমান হয়, এটি জানা উচিত। আমার এবং আমার লিঙ্গ দর্শন প্রভাতকালেই অর্থাৎ প্রাতঃ ও মধ্যাহ্নের পূর্বে করা উচিত। আমার দর্শন পূজার জন্য চতুর্দশী তিথির সারা রাত অথবা প্রদোষকাল উত্তম, কারণ পরবর্তী তিথি দ্বারা সংযুক্ত চতুর্দশীরই প্রশংসা করা হয়। পূজনকারীদের জন্য আমার মূর্তি ও লিঙ্গ উভয়ভাবেই সমান। তবুও মূর্তির থেকে লিঙ্গের
স্থান উচ্চে। তাই মুমুক্ষু ব্যক্তিদের উচিত তারা মূর্তির থেকেও শ্রেষ্ঠ মনে করে লিঙ্গরই পূজা করবেন। লিঙ্গকে ওমকার মন্ত্রে দ্বারা এবং মূর্তিকে পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা পূজা করা উচিত। শিবলিঙ্গ নিজেই স্থাপন করে অথবা অন্য কারো দ্বারা স্থাপন করিয়ে উত্তম দ্রব্য উপাচার সহযোগে পূজা করা উচিত। তাতে আমার পদপ্রাপ্তি সুলভ হয়ে যায়। আজ তবে এ পর্যন্তই। আমরা পরবর্তী পাঠে শুনব একাদশ অধ্যায়। কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন। হর হর মহাদেব।